ধর্ম হোক যার যার, বড় মা সবার। হ্যাঁ, আমরা আজকে বেরিয়ে পড়েছি বড় মায়ের কাছে যাব বলে নৈহাটি। সকাল সকাল রেডি হয়ে একদম ট্রেনটা ধরে নিলাম তারকেশ্বর থেকে। অনেক দিন ধরেই ভাবছিলাম যে যাব ওখানে, কিন্তু সম্ভব হচ্ছিল না। তারপর ফাইনালি বেরিয়েই পড়লাম। তো আমরা ওখান থেকে একদম চলে আসি শেওড়াফুলি থেকে হাঁটা লাগালাম। এখান থেকে যেতে হবে আমাদের লঞ্চ ঘাটে এসে ওখানে দেখলাম অনেকটাই ভিড় আছে। আমরা বেরিয়েছিলাম 4 জনে। তো এখান থেকে লঞ্চের টিকিট কেটে নিয়ে লঞ্চের দিকে আগালাম। তো এরা আমার পিছন আসছিল। তারপর আমরা উঠে পড়লাম সোজা একদম লঞ্চে গিয়ে। লঞ্চেতে প্রচুর ভিড় হয়ে গিয়েছিলো, আর আমার লঞ্চ চাপতে খুবই ভালো লাগে। তারপর চলে এলাম একদম ওপারে। ওখান থেকে একটুখানি লাইন দিয়ে দাঁড়ালাম অটো স্ট্যান্ডের এখানে, অটো ধরবো বলে। তারপর ফাইনালি আমাদের অটোটা এলো, ওখানে চাপলাম আমরা। চেপে এবার যাব ব্যারাকপুর থেকে তারপর ট্রেন ধরে যাব আমরা। তো 4 জন মিলে উঠে পড়লাম। ব্যারাকপুরের রাস্তাটা অনেক দিন পর আসলাম, খুব দারুণ লাগে এখানে। তারপর ওখান থেকে ব্যারাকপুর থেকে শান্তিপুর লোকাল ট্রেনে করে একদম চলে এলাম আমরা নৈহাটি জংশন। একদম ওখান থেকে নেবেই দেখলাম দারুণ লাগছে। স্টেশন থেকে বার হওয়ার পর আমরা একটা টোটো ধরলাম। টোটোটা বললো একদম সামনেই নামিয়ে দেবে। আমরা প্রথমে জানতাম না কতটা রাস্তা, তোমরা এলে টোটো ধরো না, একটুখানি রাস্তা। তারপর আমরা ওখানে নামার পর মায়ের জন্য ডালা কিনে নিলাম, যেখানে ফুল সব দেয়া আছে। তারপর আমরা ওই ডালা নিয়ে এবার লাইনে দাঁড়াবো বলে আগাতে লাগলাম। এখানে কিন্তু প্রচণ্ড বড় একটা লাইন হয়েছিল। আমরা প্রথমে বুঝতে পারিনি যে কত বড় একটা লাইন হতে পারে। প্রথমে ভাবছিলাম যে গঙ্গার পার পর্যন্ত একটা লাইন হবে। তারপরে মানে গিয়েই যাচ্ছি, কোথাও শেষ খুঁজে পাচ্ছি না লাইনের। কোথায় শেষ সেখানে আমরা দাঁড়াবো। অনেকটা হাঁটছি, প্রায় ভাবতে পারবে না 4 থেকে 5 কিলোমিটার রাস্তা জুড়ে, মানে ঘুরে সব লাইন দিয়ে আছে। অনেক কষ্টে লাইনে দাঁড়ালাম। তারপর এক পা করে আগাচ্ছে। আমরা সকালবেলা 10:30টার সময় লাইন দিয়েছি, এখন 2:30 বেজে গেছে, এখনও পর্যন্ত গিয়ে ঢুকতে পারিনি। ভাবো ওই দূরের যে প্ল্যাকার্ডটা আছে এখানে গেলে তারপর গেট। তারপরে আমরা অনেক কষ্টে ভিতরে একটুখানি ঢুকলাম। ভিতরে ঢোকার পর দেখলাম এখানেও ঘুরে লাইন দিয়ে ঢুকতে হবে। সত্যি কথা বলতে রোদ বেরিয়েছিল বাইরে, কত সবাই যে মাথা ঘুরে পড়ে গেছে, তাও মাকে একটিবার দেখার জন্য, তাও তারা মানে বলছে যে দেখেই তারপর যাব, এমন অবস্থা। তারপরে ভিতরে লাইন দিয়ে ঘুরে তারপর দেখলাম দরজাটা খানিকটা এঁটে দিল। আমরা ভাবছিলাম কি আর ঢুকতে দেবে না নাকি। তারপরে অনেক কষ্টে ভিতরে ঢোকার পর মায়ের মুখটা দেখার পর যে একটা শান্তি লাগলো, সেটা বলে বোঝাতে পারবো না। যারা এখানে এসেছে তারাই জানে একমাত্র। আর এখানে পুজো দেওয়ার জন্য কি সিচুয়েশানে মানে ভিড় হয়, ঠেলাঠেলি হয়, ভাবতে পারবে না। অনেক কষ্টে পুজো দেওয়ার পর বেরোলাম বাইরে, প্রচণ্ড রোদ বাইরে। এবার সত্যি কথা বলতে খুবই শান্তি লাগছে ভিতরটাতে। সেই সকালবেলা না খেয়ে বেরিয়েছি বাড়ি থেকে, এখন এত জোরে খিদে পেয়ে গেছে কি বলবো। মানে এখন প্রায় 3টে 3:30 বাজে চললো, এই সবে পুজো দিয়ে বেরোলাম আমরা। এবার আমরা বাড়ির দিকে রওনা দেব, কিছু খাওয়া দাওয়া করবো। আপাতত এই মিনি ব্লগটা এখানেই রইল। তোমরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে যেও, আর কমেন্ট একটু জয় বড় মা লিখে যেও। আর আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর জয় বড় মা বলে যেও।